আজকে কালী পুজো আর এখন সময় মোটামুটি 6:30 বাজতে যায়। চারিদিক বাজি ফাটানো চালু হয়ে গেছে। আমি পেছন দিকে শব্দ পাচ্ছি, বাজি ফাটাচ্ছে, বিভিন্ন রকম সেল ফাটছে। আমাদের কলকাতা পুলিশ একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে বাজি ফাটানোর জন্য, কিন্তু আমার মনে হয় বাঙালিদের বাজি ফাটানোটাই একটা বিলাসিতা, তাই নয় কি? কারণ আমাদের তো এমনিই ফাটে, পাশের বাড়ির ভালো দেখে ফাটে, নিজের ঘরের ভালো দেখে ফাটে, নিজের ভাইয়ের ভালো দেখে ফাটে, নিজের বন্ধুর ভালো দেখে ফাটে, দুতলা কেউ বাড়ি করে ফেললে ফাটে, কেউ ভালো রেজাল্ট করে ফেললে ফাটে, কারোর বউ সুন্দরী হলে ফাটে। আমাদের অলরেডি সব সময় ফাটে, অলরেডি জ্বলে। তো আমাদের এক্সট্রা করে করে বাজি ফাটানোর কোনো প্রয়োজনই নয়। আমরা নিজেরাই হচ্ছে গ্রিন ক্র্যাকার্স। কোনো সমাজের ক্ষতি হবে না, কিন্তু আমরাই কিন্তু নিজেদের মধ্যে নিজেরা ফাটতে শুরু করব। লক্ষ্যে দেখাবো না, ওকে টাইপস, বাট আমরা ভেতরে ভেতরে ফাটছি, সেটা কিন্তু আমরা কাউকে বুঝতে পর্যন্ত দেবো না যে আমরা কত বড় ক্র্যাকার্স, ভেতরে কত সেল, কত গাছবোম ফাটছে। সো বাঙালিদের কালী পুজোয় বাজি ফাটানোটা আমার ব্যক্তিগত মনে হয় মানে বিলাসিতা মনে হয়, কারণ তাদের দিন রাত সারা বছর ধরে ফাটে। তো আপনারাই দেখুন আর কলকাতা পুলিশ কতটা নিয়ন্ত্রণ। আমার মনে হয় কলকাতা পুলিশের এই নিয়ন্ত্রণটা করা দরকার যে আপনারা যারা সারাক্ষণ ধরে ফেটে যান, সারা বছর ধরে ফাটেন, সারা বছর ধরে কারোর ভালো দেখলে ফাটেন, তাদের ক্ষেত্রে যদি একটু ফাটার যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বা তাদের মলম লাগানোর ব্যবস্থাটা যদি কলকাতা পুলিশ বা আমাদের সরকার করে, আমার মনে হয় খুব ভালো হয়। তো যারা সারা জীবন মানে সারাক্ষণ ধরে ফাটছেন, সারা বছর ধরে ফাটছেন, তাদের আলাদা করে বাজি ফাটানোর কথা বলবো না। আর যারা কালী পুজো উপলক্ষে বাজি ফাটাচ্ছেন, তাদের বলবো সাবধানে বাজি ফাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন।